ডাক্তার ইউনূস সাহেব দেশ যদি চালান, দেশ ঠিক মতন চালান, নাহলে পাকিস্তান চলে যান। এই দেশে কোনো পাকিস্তানের ঠাঁই নাই। সত্য কথা বললে আওয়ামী লীগ, উচিত কথা কইলে আওয়ামী লীগ। এক বছরে মানুষকে খয়রাতি বানাই ফেলাইছে। মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। ফরিদপুর রাজবাড়ী গোয়ালন্দনে দেখেছেন, একজন অলির মাজার থেকে লাশ উঠিয়ে যদি সে মুমিন ব্যক্তি না হয়তো লাশ পড়ে ঘুরে ছারখার হয়ে যাইত। একটা জিন্দা লাশ, একটা অলিয়ালা লাশ কবর থেকে উঠাইয়া সেই লাশকে পাড়াইয়া, সেই লাশকে পিটাইয়া, সেই লাশকে জাগায় পড়াই দেওয়া হয়েছে সেই উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠীরা। এই দেশে কোনো পাকিস্তানের ঠাঁই নাই। 105টা মাজার ভাঙচুর করছেন অলি আল্লাহর। ডাক্তার ইউনূস সাহেব দেশ যদি চালান, দেশ ঠিক মতন চালান, নালে পাকিস্তান চলে যান। আপনি আমেরিকা যাইয়া বাবা বাঁচতে পারবেন না। আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু বাহিনীরে বলছে আপনি সেনাবাহিনীর ইট খুইলে নিয়ে আসবে। এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যারা বলছে, এই দেশে ঠাঁই নেই। তারা যারা দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, প্রশাসনের শত্রু, জাতির শত্রু, মানুষের শত্রু। আর বর্তমানে আমরা দেখেছি কথা বললেই খালি আওয়ামী গেলে ট্যাগ লাগাই দেয় যে আওয়ামী লীগ করে। সত্য কথা বললে আওয়ামী লীগ, উচিত কথা কইলে আওয়ামী লীগ। যেই সবাই বলবে আওয়ামী লীগের কথা, আমি প্রত্যেকটা মানুষের নাক মুখ ফাড়াইয়া একটা সাঙ্গা বানাই দেবে না। এই দেশে প্রত্যেকটা দল রাজনীতি দল থাকবে, প্রত্যেকটা দল রাজনীতি করার অধিকার আছে। যারা দুর্নীতি করছে, যারা লুটপাট করছে, তাদের বিচার হবে। সবার বিচার এই বাংলাদেশ হবে না। এক বছরে মানুষকে খয়রাতি বানাই ফেলাইছে। এক বছর মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে। এই দেশ সেনাবাহিনীর প্রধান আকুজ্জামান সাহেব, সেনাবাহিনীর মানুষ হুমকি দেয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। পুলিশ বাহিনীর হত্যা করে, থানার সহস্র লুটপাট। এই একটা বছর একটা মানুষের শান্তিতে নাই। এই দেশ জঙ্গিবাদ করতে দেওয়া যাবে না, পাকিস্তান বানাই যাওয়া যাবে না। এই দেশ 71 সালের মুক্তিযুদ্ধের দেশ। এই দেশ অলি আল্লাহর দেশ। যে দেশে মানুষে মিডিয়ার সামনে বলতে পারে যে একটা একটা করে সেনাবাহিনী বলে তারা ঘুরে আসবে। এই সেনাবাহিনীর ইট খোলার কথা যারা বলছো, তোমাদের বাড়ির ইট একদিন থাকবে না। জঙ্গিবাদের এই দেশে কোনো ঠাঁই নাই। যদি ইসলাম হয় কল্যাণের পথে আসো, যদি ইসলাম হয় শান্তির পথে আসো। রক্কাটা দিয়া গাড়ি ভাঙ্গা কোনোদিন ইসলাম জারি করা যাবে? ইসলাম হইলে শান্তির বাণী। ডাক্তার ইউনূস সাহেব বাবাজি, কালকে আমরা রাজবাড়ী গোয়ালন্দন থানায় দেখেছি সেই নুরি পাগলার মাজার একজন মুসলমানের লাশ কবর থেকে উড়াইয়া পোড়াতেছে। এই রকম কাজ আবু জেহেল আর কাফেরও করে। এই তৌহিদি জনতা নামে যে জঙ্গি গোষ্ঠীরা, উগ্রপন্থীরা, সন্ত্রাসী, সারা বাংলাদেশের লুটপাটের বাটি, তারা কোনোদিন মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হইতে পারে? আমি ডাক্তার ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি যে আছেন, দেশ সুন্দর মতন চালাইলে চালান। সার পোকা দিয়া আর এই মলম পাটি দিয়ে কিন্তু দেশ চালাইতে পারবেন? ওই যমুনা বইয়া, ঢাকা বইয়া মিডিয়ার সামনে হুমকি দেন। এ মিয়া, আপনাদের সাংবাদিকের ছাত্ররা দেখছি আমরা হুমকি দেয়, সেনাবাহিনীর হুমকি দেয়। এই সমন্বয়ক এনসিপি মলম পাটি, তোমাদের অধিপতন খুব নিকটে, তোমাদের অধপতন খুব নিকটে। তোমাদের গজব আল্লাহর তরফ থেকে আসবে। কথা বলে ঠিক কিনা? একজন মুসলমানের দরবারে যদি ইসলাম বিরোধীতে কাজ হয়, এটা দেশে আইন আছে, গভর্নমেন্ট আছে। একজন অলি আল্লাহর মাজার, উনি 26 দিন আগে মারা গেছে। উনি 27 দিন আগে মারা গেছে। আচ্ছা ভাই, 26 দিন পর্যন্ত কোনো মানুষের লাশ কি জিন্দা থাকে? 26 দিন পর্যন্ত কোনো মানুষের জিন্দা থাকে? উনি আল্লাহর অলি, 26 দিন পরে ওনার জিন্দা লাশ একটা মরা লাশের ভাই পিড়েছে। কত বড় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ। এরা মসজিদের ভিতরে বলৎকারের সাথে জড়িত, এরা মাদ্রাসার সাথে বলৎকারে জড়িত। ছোট ছোট বাচ্চাদের বলৎকার করে ফুটকি লাল বানাই ফেলাইছে। যখন বাচ্চা পোলাপান দেখে যে ফুটকিতে আর কুলায় না, তখন বাবা মায়ের কয় যে আমার হুজুর ভোগা মারা। আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট আমি হরচত দায়ের বাবা ফকির ফালুসার হাতে যেদিন মায়ের হয়েছি, আমি সেদিন মারা গেছি। আমি রহমানের মৃত্যুর ভয় দেখাইয়ে কোনো লাভ। আর যমুনায় বইয়ে বইয়ে সাংবাদিকের সামনে বক্তৃতা শোনাও যে সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে, তোদের সাথে আমার ধনের বাংলাদেশের জনগণ। এই বেটা, এই বাংলাদেশের ছবিবাদ
আপনাদের বলি আল্লাহর ভোট 60% কথা বলে ঠিক কিনা জঙ্গিবাদ গোনা ওই পেট্রোল বোমার রক্তটা গুরদার দিয়ে এখন দেশ চলবে না পুলিশকে যেভাবে পুলিশকে হত্যা করে আমরা দেখেছি এই ফেলাই বরফে লাশ ঝুলাইছে পুলিশকে হত্যা করে আমরা দেখেছি লাশ রাস্তা দিয়ে টেনেছে এই বিচার কিন্তু বাংলার মাটিতে হবে অনেক যন্ত্রণা নিয়ে সুবিধার লোক পুলিশের লোক সেনাবাহিনীর লোক ডিউটি করতেছে আমার গোলাম মাইনতি বাবাজি একটা কথা বলছেন যে ভাই সেনাবাহিনীর সামনে এই দেশ যখন নিরবই হয়ে যায় তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায় এই দেশ যখন অচল হয়ে যায় তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায় সেই সেনাবাহিনীর সামনে বইয়া সেনাবাহিনীর বলে ভুয়া 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 তোমাকে পাশা দিয়ে এমন সময় সেনাবাহিনী আজকাল বাস দিবে সেই সময় অতি নিকটে আইসে পড়ছে যারা পুলিশ হত্যা করছে যারা থানার অস্ত্র লুটপাট করছে থানায় আগুন দিছে অলি আল্লাহর মাজার ভাঙচুর করছে নুরি পাগলা লাশকে আগুন দিছে মাওলানা রবিসুদ্দিন পিঠে হত্যা করেছে শাহজালালে পিটিয়ে মানুষকে হত্যা করেছে অনেক পীর মাশায়েখের উপর হত্যা করেছে বাউল প্রেমিকদের উপর হত্যা করেছে অনেক পাগল ফকিরের চুল কেটে দিয়েছে এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ কথা বলা ঠিক কিনা জঙ্গিবাদ করে দেশ চালানো যাবে না ডাক্তার নিলু সাহেব দেশ চালাইলে চালান পাকিস্তান চলে যান আমেরিকা গেলে কিন্তু আপনার পাছা লাল করে দেবে কথা বলা ঠিক কিনা আল্লাহর তরফ থেকে আপনার উপরে গজব ছিল অলি আল্লাহর বিপক্ষে যারা কথা